আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব, যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে। এটা যারা বলে, যে অভিযোগ যারা করে, তারাও কিন্তু বলছে না যে এটা সত্য। তার মধ্যে ওনারা শুনেছেন, আমিও তো অনেক কিছু শুনেছি যে জেলখানায় নাকি যিনি বলেছেন উনি নাকি গিয়ে ষড়যন্ত্রে আমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ছিল, এটাও তো শুনেছি। বিশ্বাস তো করি নাই, অন্তত বলি নাই, তাই না? কিন্তু 1973 সালে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আপনার নাম